আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো বিষয় হচ্ছে যারা রাশিয়াতে আসবেন বা আপনার সন্তান, আপনার পরিবার, আপনার হাজবেন্ড কিংবা আপনার ভাই, যারা এই রাশিয়াতে আসার জন্য বা আপনারা ফ্যামিলি থেকে, পরিবার থেকে একটা উদ্যোগ নিচ্ছেন বা চিন্তা ভাবনা করতেছেন রাশিয়া আসার জন্য, তাদেরকে একটা সতর্ক বার্তা দেই। বর্তমানে লাস্ট 6 মাস কিংবা 1 বছরে রাশিয়াতে বিশেষ একটা সমস্যা দেখা দিয়েছে। সেটা হচ্ছে কাজ করাইতেছে ঠিকই কোম্পানিগুলা, কিন্তু বেতন দিতেছে না। অনেক কোম্পানি আছে, মানে অনেক কোম্পানি আছে এরকম করতেছে। কয়েকটা কোম্পানি খুবই ভালো, যেমন বেতনের অন্য সমস্যা থাকলেও বেতন ঠিকঠাক দিতেছে, যেমন উইসন বা সিনোপেকের মতো কোম্পানিগুলা অন্য সমস্যা থাকলেও বেতন ঠিকঠাক মতো দিতেছে। কিন্তু কিছু ছোটো ছোটো ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি বা ছোটো ছোটো ফ্যাক্টরিগুলা এই সমস্যাগুলো করতেছে। এবং বাংলাদেশ থেকে যারা বিদেশ আসে ম্যাক্সিমামই আপনার অনেক দেনাপেনা করে আসে, ঋণ ফিন, অনেক পারিবারিক চাপ, দীর্ঘদিন, প্রায় 6 মাস, 1 বছর, এমন হইতে পারে হইতেছে 2 বছরও তারা ঘুরতেছে বিদেশের জন্য। তো সব কিছু মিলাঝিলা একটা রাশিয়াতে আসার দীর্ঘদিন ঘুরতেছে। তো এইসব লোকগুলা যখন রাশিয়াতে আসবে, ছোটো ছোটো ফ্যাক্টরিতে কাজ করবে, 3 মাস 4 মাস বেতন পাবে না, মাত্র 15,000 20,000 রুবল পাবে মাসে। তো এই লোকগুলো অনেক দেনাপেনা করে আসছে। তো এরা কি করে, হতাশায়, ডিপ্রেশনে পরবর্তীতে রিজাইন দিয়ে দেয় এবং কি রাশিয়ান আর্মিতে চলে আসে। পারিবারিক চাপ, মানসিক চাপ এবং দীর্ঘদিন বিদেশে আসার জন্য এদিক সেদিক এম্বাসি, এজেন্ট, ঘোরাঘুরি, দালালের ফক্করে পড়া। তো এই নানান বিষয়ে পড়ে এরা কি করে এই রাশিয়ান আর্মিতে যোগ দিয়ে দেয় ম্যাক্সিমামই, আমি বর্তমানে যেগুলো দেখতেছি। তো এই জন্য বলতেছি, আপনারা 7 লাখ 8 লাখ টাকা খরচ করে বর্তমানে রাশিয়াতে যারা আসবেন, অবশ্যই ভালো একটা এজেন্সি, ভালো একটা কোম্পানি এবং এগ্রিমেন্ট করে আসবেন যে আমাকে যদি মনে করেন কোম্পানি বেতন না দেয়, আমার পুরা ডেমারেন্স ওই এজেন্সি বহন করতে হবে। ওই এজেন্সি আমার সমস্ত ডেমারেন্স, আমি যা 7 লাখ 8 লাখ টাকা দিয়ে আসলাম, সে 8 লাখ টাকা দিতে হবে। এবং আমি যে 3-4 মাস 5 মাস কাজ করলাম, আমাকে স্যালারি দিল না, সেটার একটা ডেমারেন্স, এই যে বেতন হয় এবং প্লেন ভাড়া সহ এই কোম্পানি এজেন্সি দিতে হবে। সে একটা লোক বিদেশ পাঠায় 3 লাখ 4 লাখ টাকা ব্যবসা করবে, তো সে আর পাঠায় সে মনে করেন খালাস হয়ে গেল, এখানে এসে মনে করেন সে বিপদে রইল। তো এইটা এজেন্সির আপনারা একটা এগ্রিমেন্ট করে আসবেন বাংলাদেশ থেকে। বর্তমানে আপনারা হুজুকে রাশিয়া চলে আসেন না, যাদের আর্থিক অবস্থা খুবই দুর্বল, দেনাপেনা করে, অনেক দেনাপেনা করে রাশিয়া আসেন না প্লিজ। আপনারা অন্য কান্ট্রিতে চান, কিন্তু আর্থিক অবস্থা যাদের শঙ্কনীয়, মানে যাদের সংকটাপূর্ণ, মানে অনেক সমস্যা, 7 লাখ টাকার মধ্যে 5 লাখ টাকায় দেনা করে আসতে হইতেছে, তারা দয়া করে রাশিয়া আসবেন না। বর্তমানে রাশিয়ার কিছু কোম্পানি বা বাংলাদেশের এজেন্সি মিলা শুধু দায়মুক্তভাবে, মানে কোনো রকম খালি রাশিয়া পাঠাই দিলেই বাঁচি, এরকম একটা চক্র বের হয়েছে বর্তমানে। রাশিয়া ছোটো ছোটো কোম্পানির সাথে হাত করে এরা মনে করেন এই বাংলাদেশের এজেন্সি শুধুমাত্র খালি পাসিং করে দিতেছে রাশিয়াতে। তো অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। বিদেশে যারা বিপদে পড়ে তাদের যে কী অবস্থা সেটা আমি বুঝি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ইনফরমেশনে যদি কারো একটু হইলেও উপকার হয়, আমার জন্য দোয়া করবেন। পাকা, বাই বাই।